হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। তো গাইস, আমরা যাচ্ছি এখন কলকাতায়। তো বাড়িতে কেউই জানে না, আমরা হঠাৎই চলে যাচ্ছি বিয়েতে একটা সারপ্রাইজ দিতে। সবাই জানে আমরা যাব না, আর আমরা যাচ্ছি সারপ্রাইজ দিতে। তো চলো, আমরা এখন ফ্লাইটে আছি, দেখতেই পাচ্ছ। বাইরে ওয়েদার খারাপ, বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ উইন্ডোতে জল। তো বাইরেটা কিছুই দেখা যাচ্ছে না, যার জন্য বাইরেটা পরিষ্কার করে দেখাতে পারলাম না। আর ফ্লাইটের ভিতরে একটা ক্যাটলগ পেয়েছি, আর আমাদেরও খিদেও লেগেছে, তো ভাবলাম একটা ম্যাগি খেয়ে নিই। তো ম্যাগিটার দাম দেখো গাইস, 300 টাকা একটা ম্যাগি। আর ও বললো একটা জিঞ্জার টি খাবে, তো টিটার দাম এইটুকু একটা টি, এটার দাম 200 টাকা। আর আমরা রোজই যেটা কিটক্যাট 5 টাকায় ব্যবহার করি, 5 টাকা করে কিনতে পাওয়া যায় বাইরে। আমাদের কিটক্যাট যে চকলেটগুলো আছে ওগুলো পর্যন্ত 200 টাকা একটার দাম, যেটা 5 টাকায় আমরা পাই। তো আমার 5 টাকায় পাওয়া যায়। জিঞ্জার টি 200। তো ফাইনালি আমার ম্যাগি চলে এসছে, আর ওর টি চলে এসছে। দেখো কত সুন্দর লাগছে। বাট এই ছোট ছোট এইটুকু একজনের খেলেও পেট ভরে না, এটার দাম 300 টাকা, ভাবতে পারছো? ঠিক আছে, ফাইনালি আমরা খেলাম এটা। টাকা বন্ধুরা, 300 টাকা, 200 টাকা গাইস, 200 টাকা। আমার বরের রাতে ঘুম আসবে না, ঠিক আছে। তারপরে 2 ঘন্টা পর আমরা ফ্লাইট থেকে নামলাম, রাহুল বেরিয়েছি, আমরা যাচ্ছি, ও দেখো। আর এই যে আমি যাচ্ছি, বাইরেটা দেখো গাইস। আমরা উপর থেকে ডাইরেক্ট ফ্লাইট থেকে বেরিয়েছি। তো আমাদের আজ আর বাস চড়তে হলো না। অন্য সময় বাসে করে আমাদের একদম গ্রাউন্ড থেকে বাস, ফ্লাইট থেকে নামার পর গ্রাউন্ড থেকে আমরা বাসে করে আসি এখানে এয়ারপোর্টে। বাট একদমই ডাইরেক্ট এয়ারপোর্টে আমরা ঢুকে গেছি। আজকে মেঘলা আকাশ, তো সেজন্য আর বাইরে নামায়নি, একবারে ডাইরেক্ট আমাদের এয়ারপোর্টের ভিতরেই নামিয়ে দিয়েছে। তারপর দেখো, এটা একটা ইলেকট্রিক সিঁড়ি, আমরা এখানে একটু এনজয় করে নিলাম, আমি একটু ভিডিও করে নিলাম। আর এই ইলেকট্রিক এই সিঁড়িতে আমরা একটু এনজয় করে নিলাম, আমি একটু ভিডিও বানিয়ে নিলাম। তারপরে দেখো, এখানে নিচে আসার পর কত সুন্দর লাগছে চারিপাশটা, কি সুন্দরভাবে সাজানো এয়ারপোর্টের ভেতরে। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের ব্যাগ আসছে, সমস্ত ব্যাগগুলো এখানে আসে, নিচে থেকে তুলে দেয়, উপরে চলে আসে, যে যার ব্যাগটা যে যাই তুলে নেয়। এই যে আমাদের ব্যাগটা ফাইনালি চলে এসছে, আমরা এবার চলে যাব। তো আমরা চলে যাচ্ছি বাইরে। ফাইনালি আমাদের ব্যাগ চলে এসেছে, চলো। তো ফাইনালি আমরা বাইরে চলে এসেছি, আমাদের গাড়ি চলে এসছে, আমরা গাড়িতে বসে পড়লাম। এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। এখন সবে 5টা বাজে, বাড়িতে পৌঁছাতে এখনও 4-5 ঘন্টা আমাদের টাইম লাগবে, অনেক রাত হয়ে যাবে গাইস। তো রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে, বাইরের পরিবেশটা কত সুন্দর লাগছে। ওই যে দক্ষিণেশ্বরের মাথা দেখা যাচ্ছে,
দক্ষিণেশ্বর মন্দিরের মাথাটা দেখা যাচ্ছে, দেখো কি সুন্দর। এই ব্রিজটাও খুব সুন্দর লাগছে দেখতে। তোমাকে তো দেখাই যাচ্ছে না। দাঁত দেখা যাচ্ছে? হ্যাঁ, কিভাবে পড়ে আছে না। যেতে ফাইনালি রাত হয়ে গেল অনেক। এখন আমরা গাড়িটা থামিয়ে হোটেলে চলে এসেছি খাওয়ার জন্য। এবার আমরা হোটেলে চলে এসেছি। এখানে আমরা খাবার অর্ডার করে দিয়েছি, দেখতেই পাচ্ছ খাবারগুলো কত সুন্দর লাগছে। আমরা 3 জন খেয়ে নিলাম, ড্রাইভারও খেয়ে নিল আমাদের সঙ্গে, আর আমরা 2 জন আর ড্রাইভার 3 জনে মিলে খেয়ে নিলাম। ভীষণ টেস্টি খাবার। তারপর এখানে খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাইরের দিকে। বাইরেটা দেখো কি সুন্দর লাগছে। এখানে একটা দোলনা তৈরি করা আছে কাস্টমারদের জন্য, তো আমি একটু বসে দোলনা ঝুলে নিলাম। ফাইনালি দেখো গাইস, বাড়ি চলে এসেছি। অনেক রাত, পুরো অন্ধকার, সবাই ঘুমিয়ে পড়েছে, কোনো আওয়াজ আসছে না। আমরা এবার চলেছি ঘরে। হ্যাঁ ও আরে বাবু বাড়ি আসছে রে, বউ বাড়ি বাবু করছিল ঘরে কে? হ্যাঁ মারি আসছি গো, আমি কইছি না আমার মনটা সকাল কি ইয়ে লাগছে। ভালো আছো? ভালো আছো? ববি ফোন করতে বউ আজকে আগে ফোন করতে ফোন তো ভালো আছো? কি হয়েছে শোনা? কি গো ববি, ভালো আছো? কেমন হলো সারপ্রাইজটা? খুব ভালো। কিচ্ছু বলনি কাউকে। সারপ্রাইজ দাও বলে তো কিছু বলেনি। ব্যস্ত আছে বললা আর বাবু তো ফোন উঠাইনি। দাও আমাকে দাও। ছমছম করছে কি? শুনতে পাচ্ছিলে? হ্যাঁ, কি হচ্ছে ও কথা? সুন্দর ছিলাম। চন্দন দাস দেখুন। কিছু খাবো না বাবা, খেয়ে এসছি আমরা। কেমন দিলাম সারপ্রাইজটা? ভালো লাগছে? আমি যে খুশি হয়েছি এ জীবনে খুশি কোনোদিন পাইনি, তোমার দেখবি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ফোন করবো।